কোথায় নেই এসআইআর আতঙ্ক, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। মতুয়াগড়, সেখানেও আতঙ্কের নাম এসআইআর। অলরেডি সেখান থেকে ছবি সামনে এসছে, কারণ এর আগে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি নিজে ঘোষণা করেছিলেন যে তিনি আমরণ অনশনে যেতে চলেছেন। তিনি স্পষ্ট বড় অভিযোগ এনেছেন। আজ সকাল থেকে আমরা মতুয়াগড়ে এক এক করে সেখানে অনশন আমরা দেখতে পাচ্ছি, আন্দোলন সেখানে তীব্র হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মতুয়া সম্প্রদায়ের একাংশ তারা অনশনে বসেছেন এবং এই অনশনকারী যারা এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তারা একে একে তাদের বক্তব্য স্পষ্ট করেছেন। কেন তাদেরকে অনশনে আজকে বসতে হচ্ছে, কি বলছেন তারা, শোনাবো। ভারতবর্ষের যাদের ভোটে সংসদ তৈরি হয়েছে, পার্লামেন্ট গঠন হয়েছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি হয়েছে, আজ যদি সেই ভোটার বা নাগরিক যদি অবৈধ ভোটার হয়, আমার প্রশ্নটা এই জায়গা ভারতবাসীর কাছে যে তাহলে এই যে সরকারটা টিকে আছে তারা কি অবৈধ হয় না? তারা কি বৈধ হয়? ভোটার যদি অবৈধ হয় তাহলে ভারতবর্ষের সরকারটাও অবৈধ। গাছের গোড়া হচ্ছে সরকার, জনগণ হচ্ছে গাছের ডালপালা, শাখা প্রশাখা। কিন্তু যদি ডালপালা, ফুল এগুলো যদি অবৈধ হয় তাহলে গোড়াটাও অবৈধ। একসঙ্গে আমরা আছি, মমতা ঠাকুরের সঙ্গে আমরা সবাই আছি। আমাদের কোনো মতুয়া কোনো পক্ষেই যাবে না, মা মমতা ঠাকুরের সঙ্গে থাকবে। আমরা একদম সম্পূর্ণভাবে আশ্বস্ত যে মমতা ব্যানার্জি যেটা বলেছেন এটা অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে দাবি নিয়ে আমরা অনশনে বসেছি, নিঃশর্ত নাগরিকত্ব এবং এসআইআর এর মাধ্যমে ভারতে স্থায়ী বসবাসকারী কারুর নাম ভোট থেকে কাটা যাবে না। এই আন্দোলন যখন এই দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে এবং কেন্দ্র এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সতর্ক কোনো বার্তা না আসে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। মতুয়া সংগঠনের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার টেলিফোনিক প্রতিক্রিয়া আপনাদের শোনায়। কি বলছেন তিনি, শুনুন। হ্যাঁ, ভার্চুয়াল উদ্বোধন আমি করে দিলাম। তো আজকে ওখানে ওরা আমাদের গোসাই পাগল এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেক্রেটারি এবং ওখানে প্রেসিডেন্ট, ওরা আমাদের ওখানে তারা আজকে বসেছে। আমরা এসআইআর বিরুদ্ধে যে কোটি কোটি লোকের যে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন বিধান মানে বুথে পর্যন্ত আমাদের লিস্ট নেই, কোথাও 1200-1400 ভোট, সেখানে দেখা যাচ্ছে যে 100-150, কোথাও 200, 250, 300 এরকম, কোথাও কোনো বুথে তো নামই নাই। তো 2000 সালের আগে মানে এতদিন ধরে তারা ভোটগুলো এখন ভোট কেটে দেবে, যেটা আসামে করেছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি যে ওপার বাংলার মানুষ এবং যারা মতুয়া সমাজের লোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, তাদের পাশে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আছি এবং থাকবো। আমরণ অনশন তারা আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে বসেছে। মতুয়া মহাসংঘের আরো এক সংঘাতিপতি শান্তনু ঠাকুর তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনিও তার বক্তব্য রেখেছেন এ প্রসঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। যারা অনশনে বসেছেন তারা কেউ মতুয়া নয়, তারা বাংলাদেশের উদ্বাস্তু রোহিঙ্গা, বাংলাদেশের উদ্বাস্তু বলছে, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার। কারণ এদের ভয় আছে মনে যে এদের ভোট কাটবে, যার জন্য তারা অনশনে বসেছে। ওখানে যার থাকার কথা সে তো নেই, মমতা ঠাকুর কোথায়, উধাও। আজকে এই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের দিয়ে এখানে এই করছে, অনশন করাচ্ছে। মিথ্যে কথা, যত মিথ্যে কথা ওর মাধ্যমেই বলা সম্ভব। এটা একটা রাজনৈতিক একটা চেয়ার গরম করার মতো অবস্থা। ভোকাস আওয়াজ আমরা বহু শুনেছি। এদের এই ভোকাস আওয়াজ কোনো কাজে লাগবে না। ইলেকশন কমিশন যেটা করবে সেটা করবে, আর আমরাও গ্যারান্টি দিচ্ছি যে কোনো মতুয়ার ভোট কাটা যাবে না। সিএর জন্য তো ক্যাম্প করতেই হবে, যারা উপর থেকে এসছে তাদের তো নাগরিকত্ব দিতেই হবে। তো অবশ্যই প্রাসঙ্গিক বিভিন্ন যে বক্তব্য সেগুলো আপনাদেরকে একে একে শোনালাম। আর যে অনশন এই মুহূর্তে শুরু হয়েছে, আপনারা জানেন মমতা বালা ঠাকুর তিনি এর আগেও রবিবার দিনই সাংবাদিক বৈঠক থেকে তিনি ঘোষণা করেছিলেন যে চক্রান্তটা করা হচ্ছে মতুয়াদের এই জায়গায় নাগরিকত্ব যে কার্যত কেড়ে নেওয়া, অর্থাৎ এই প্রসঙ্গটাকে উত্থাপন করে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের কথাটা আরও একবার স্পষ্টতই সামনে নিয়ে এসছেন। এখন এসআইআর নিয়ে যে আবেগ বা উৎকণ্ঠা
দুই কাজ করছে। একদিকে দাঁড়িয়ে যখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের আবেগকে সামনে নিয়ে আসছেন, আর এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তাদের আবেগকে শান দিয়ে এসআইআর কেন তার প্রয়োজনীয়তা রয়েছে সেটা যেমন তারা সামনে আনছেন, ওদিকে পাল্টা শাসক দল তৃণমূল কংগ্রেস তারা স্পষ্ট করে বলছেন যে এটা চক্রান্ত এবং এর মাধ্যমে দাঁড়িয়ে আর কিছুই নয়, মানুষকে তাড়িয়ে দেওয়া বা বিতাড়িত করার তার একটা প্রচেষ্টা। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল দা, যে ছবি এবার মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মানে এই জায়গা থেকে মমতা বালা ঠাকুর তিনি ঘোষণা করবার পর আমরণ অনশন দেখছি, যদিও সেখানে এখন 3টি সংগঠন তৈরি হয়ে গিয়েছে, এর মধ্যে চলছে আমরণ অনশন মমতা বালা ঠাকুরের নেতৃত্বে সেখানে অনশনের জায়গায়। কিভাবে দেখছেন এসআইআর আতঙ্ক সেখানকার? দেখুন, 1 নম্বর হচ্ছে মতুয়ারা দীর্ঘদিন ধরেই চাইছিল সিএ হোক, আর এখন সিএ হওয়ার পরে এসআইআর এর পক্ষে তারা সবাই আছে। মতুয়াদের মধ্যে মমতা বালা ঠাকুরের সঙ্গে বিশেষ কোনো লোকজন নেই। মতুয়া সমাজ থেকে মমতা বালা ঠাকুর প্রায় আউট, যে কারণে এখন এই এসআইআর আতঙ্ককে সামনে রেখে নিজের সংগঠনকে গুছিয়ে তোলার চেষ্টা করছে বা মতুয়া হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার, মতুয়া নেতৃত্ব হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি এগুলো সবকিছুই হবে না। এরা একটা আতঙ্ক এবং ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, যাতে এই এসআইআর এর বিষয়টা গুলিয়ে যায়, মানুষের মধ্যে একটা ভুল সিগন্যাল যায়, কিন্তু সেটা হওয়া সম্ভব নয়। আমরা মনে করি যে এসআইআর সঠিক পথেই চলছে এবং এসআইআর হবে তো স্বাভাবিকভাবে মতুয়া সমাজে কল্যাণই হবে, এতে মতুয়া সমাজের মঙ্গলই হবে। ধন্যবাদ রাহুল দা আপনাকে। রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা এর আগেও তিনি অভিযোগ এনেছিলেন মমতা বালা ঠাকুর, যে 95% ভোটারের নাম এক্ষেত্রে দাঁড়িয়ে বাদ দেওয়া এবং নাগরিকত্বের যে বিভিন্ন জায়গায় আবেদনের যে হিড়িক পড়েছে সেখানে দাঁড়িয়েও টাকার একটা লেনদেনের প্রসঙ্গ তিনি উত্থাপন করেছিলেন। ফলত এই প্রসঙ্গে দাঁড়িয়ে এক এক করে যে ছবি আমরা মমতা বালা গোষ্ঠীর যারা ছিলেন আজকে এই অনশনে যোগ দিয়েছেন তারাও বেশ কিছু বক্তব্য সামনে এনেছেন, তো এক এক করে কে কি বলছেন সেটাও শোনাই আপনাদের। শুনুন। আমাদের পুরো ভরসা, দিদির প্রতি আমাদের পুরো ভরসা। দিদি যে আশ্বাস দিয়েছে আমরা ওইটাই বিশ্বাস করে বসে আছি। আমরা সম্পূর্ণটা বিশ্বাস করছি। আমরা বাংলা ওপার দেশের থেকে এসেছি, মানে নিপীড়িত হয়ে মেয়ে ছেলেদেরও সম্মান গেছে, আমাদের মারধর করে এই দেশে আমরা চলে এসেছি। আমরা এ দেশের থেকে যদি আমাদের সরকার তাড়িয়ে দেয় আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? আমরা তো সেইখানেই আছি। আমরা 100% বিশ্বাস আছি। কালকের যে মমতা ব্যানার্জি ধর্মতলার বুকে যে সমাবেশ করেছিলেন সেখানে প্রচুর দল এবং দলপতি গোসাইদরা উপস্থিত ছিলেন। সেই মঞ্চে মমতা ব্যানার্জি একটা বার্তা দিয়েছেন যে আমি যতদিন আছি একটা মতুয়া, সে নমশূদ্র হোক। এসআইআর আবহে নাগরিকত্বের আবেদন আর আবেদনের জন্য যা যা ছবি সামনে এসছে সেই ছবিগুলো থেকে অনেক প্রশ্ন ইতিমধ্যেই খুব স্বাভাবিকভাবে সামনে আসবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নের জায়গা সুস্পষ্ট করে ব্যাখ্যার জায়গায় গিয়েছিলেন সেখান থেকে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার মধ্যে মমতা বালা ঠাকুর অবশ্যই রবিবার দিন প্রেস কনফারেন্স করে যে অভিযোগ সামনে এনেছিলেন। আর একে একে সেই ছবিগুলোর মধ্যে গুরুত্ব রাখে আরও এক ছবি, যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি আমরা। অবশ্যই নজর থাকবে আমাদের, যে খবরগুলো আমরা দেখাচ্ছি তার মধ্যে এই খবরেরও গুরুত্ব রয়েছে। ছবি দেখাই আপনাদেরকে, যে ছবি সামনে এসছে সেই ছবির দিকেও নজর রাখবার চেষ্টা করবো। চলুন, এই দেখুন সেই ছবি, যেখানে দাঁড়িয়ে এই ছবিতে সুস্পষ্টভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এসআইআর আবহে নাগরিকত্বের জন্য আবেদন বা ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, সেই সিএএ শিবির, আর সেই শিবিরে ফর্ম ফিল আপ চলছে। আর এই ফর্ম ফিল আপকে নিয়েই মমতা বালা ঠাকুর আরও এক বড় অভিযোগ এনেছিলেন টাকার লেনদেনের। গোটা ঘটনার তদন্ত আগামী সময় হবে কিনা তা তো সময় বলবে, কিন্তু সামগ্রিক এই ছবিগুলো